আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রিয় নেতার প্রথমবারের মতো ফরিদপুরে যাওয়াকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা। ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথমবার ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার দুপুরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাকে ঘিরে নেতাকর্মীদের অনেক প্রত্যাশা। জেলা বিএনপি সূত্রে জানা যায়, বরিশালের সমাবেশ শেষে বুধবার বেলা 1:45 নাগাদ হেলিকপ্টারে করে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে নামবেন তারেক রহমান। তারপর সেখান থেকে গাড়ি যোগে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভায় যাবেন। পরে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের নির্বাচনী সভায় যোগ দিবেন তিনি। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া নিজস্ব 2 শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। সমাবেশস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের একাডেমিক ভবনের সামনের অংশে মঞ্চ তৈরি করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। তারেক রহমানের আগমন ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশনের বাস্তবায়নের অন্যতম দাবি তাদের। চেয়ারম্যানকে আগমনকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। বৃহত্তর ফরিদপুরের শুধু দলীয় নেতাকর্মী নয়, এই জনসাধারণের মাঝেও একটা বিশাল উৎসাহ আমেজ তৈরি হয়েছে এবং ইনশাল্লাহ আগামীকাল যে সমাবেশটা হবে এই অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ জনসমাবেশ হবে এবং এই চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যেও কিছু আশা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিগত সরকার ফরিদপুরবাসীর সাথে যে প্রতারণা করে আসছে, যে ফরিদপুর বিভাগ করার ঘোষণা, সেটা তারা দেয় নাই। আমরা মনে করি যে যদি আচরণবিধি লঙ্ঘিত না হয় তাহলে আমাদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা ফরিদপুর নামেই ফরিদপুর বিভাগ ঘোষণার দাবি জানাবো এবং ফরিদপুর পৌরসভাকে ফরিদপুর সিটি কর্পোরেশন সহ ফরিদপুরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং একটি ক্যাডেট কলেজ করার দাবিও আমরা চেয়ারম্যানকে জানাবো। দলীয় নেতারা বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়েছে। তাই তারেক রহমানের কাছে তাদের অনেক প্রত্যাশা। তারেক রহমানের কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি রয়েছে তাদের। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার দাবিও জানাবেন তারা। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।